হ্যালো এভরিওয়ান, আমি হলাম বনশ্রী ম্যাম। তোমরা সবাই দেখছো জেকে স্টাডি স্কুল 24/7। এখন তোমরা শিখবে ইংলিশ টু বেঙ্গলি। এই সময় আমরা দেখি যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি, কিন্তু যে সময় বলার সময় আসে তখন আমরা ছোট ছোট বিষয়গুলো কনফিউশন আসে, আর তখন ইংরেজিটা অনেক কঠিন মনে হতে থাকে। এরকমই কনফিউশন যদি হলো টু আর ফর, আর আপনি যদি কনফিউজ হন কোথাও টু আর কোথাও ফর ব্যবহার করতে হবে, এর জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের ক্লাসে আমি শেখাবো কোথাও কখন টু আর ফর ব্যবহার করতে হয়। চলো শুরু করা যাক। তোমরা কি জানো টু আর ফর কি? টু আর ফর হলো প্রিপোজিশন। টু আর ফর হচ্ছে প্রিপোজিশন। আর প্রিপোজিশন কি? প্রিপোজিশনটা কি বা প্রিপোজিশন কাকে বলে? যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রনাউনের সামনে বসে নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে বা বুঝিয়ে দেয়, তখন তাকে প্রিপোজিশন বলা হয়। প্রিপোজিশনটা কি? যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রনাউনের সামনে বসে বা নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে বা বুঝিয়ে দেয়, তখনই বললাম সেটা প্রিপোজিশন হয়। খুব সহজ না? আই এম শিওর তোমাদের এখনো কনফিউশন হচ্ছে। চলো এই কনফিউশনটা খুব তাড়াতাড়ি দূর করে দিই কিছু এক্সাম্পলের সাথে। ইংরেজিতে বুঝতে হলে সবার আগে দরকার ইংরেজিতে তোমাকে কি বলতে চাইছি, বা তুমি ইংরেজিতে কি কাকে ইন্ডিকেট করতে চাইছো, বা তোমাকে কি ইন্ডিকেট করে তোমাকে বোঝানো হচ্ছে সেটা আগে বুঝো। এর আগে কিছু এক্সাম্পল দেখো, আর এর শেষে যদি তোমরা ইমপ্রুভ হও কোন সিচুয়েশন কীভাবে তোমাদের এগুলো ব্যবহার করতে হবে সেটা ব্যবহার করে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, চলো সবার আগে দেখি টু কোথায় কোথায় ব্যবহার হয় বা কখন ব্যবহার করা হয়। হ্যালো ডিয়ার, ফিডব্যাক হিসেবে এখন লাইক বা কমেন্ট করে যদি না থাকো, অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানো। আর পারলে ভিডিওটার শেষে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে একদম বলো না। তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করে অবশ্যই রাখো, যাতে করে নতুন নোটিফিকেশন সবার আগে পেতে তোমাকে হেল্প হবে। চলো সবার আগে দেখি টু কোথায় ব্যবহার করো। টু ব্যবহার করা হয় একটা জায়গা বা নির্দিষ্ট দিক বোঝাতে, বা তখন আমরা টু ব্যবহার করে থাকি। যেমন আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য অফিস। আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য অফিস। এখানে দেখো নির্দিষ্ট একটা জায়গা বোঝানো হয়েছে যে অফিসে যাচ্ছে, তাই এখানে এর আগে গেলাম টু হয়েছে। ওকে, নেক্সট কি? আমরা আমাদের গ্রামে যাচ্ছি, উই আর গোয়িং টু আওয়ার ভিলেজ। আমরা আমাদের গ্রামে যাচ্ছি, উই আর গোয়িং টু আওয়ার ভিলেজ। আমি ঘরে যেতে চাই, আই ওয়েন্ট টু গো হোম। আমি ঘরে যেতে চাই, আই ওয়েন্ট টু গো হোম। চলো আমাদের জায়গায় যাই, লেটস গো টু আওয়ার প্লেস। চলো আমাদের জায়গায় যাই, লেটস গো আওয়ার প্লেস। আমরা সবাই সিনেমা দেখতে যাচ্ছি, উই আর অল গোয়িং টু ওয়াচ এ মুভি। আমরা সবাই সিনেমা দেখতে যাচ্ছি, উই আর অল গোয়িং টু ওয়াচ এ মুভি। এই সেন্টেন্সগুলো অবশ্যই লক্ষ্য করো। এই সেন্টেন্সগুলোর মধ্যে গেলাম নির্দিষ্ট একটা জায়গা বা ডেস্টিনেশন বোঝাতে গেলাম, কথাটা বোঝাতে গেলাম আমরা টু ইউজ করে থাকি। এবার দেখো টু ইউজ করে অনেক সময় সময়ের জন্য ইউজ করে থাকি বা টাইমের জন্য ইউজ করে থাকি, বা তোমাকে কেউ জিজ্ঞাসা করলো বা তুমি কাউকে জিজ্ঞাসা করলে তখনও কিন্তু আমরা টু ইউজ করি, অনেক সময় বলে থাকি। বাংলাতে অবশ্যই বলি না, কিন্তু ইংরেজিতে কথা বলার সময় টু ইউজ করে আমরা কথা বলি। যেমন 4:05 বাজে, কী করে বলবো? 4:05 বাজে, ইটস কোয়েটার টু 5। 4:05 বাজে, ইটস কোয়েটার টু 5। আমার অফিসের সময় 9টা থেকে 5টা, মাই অফিস আওয়ার্স আর 9 to 5। আমার অফিসের সময় 9টা থেকে 5টা, মাই অফিস আওয়ার্স আর 9 to 5। এরা একটি 6টা থেকে 9টা শো করতে চায়, লেটস গো ফর এ 6 to 9 শো। এরা একটি 6টা থেকে 9টা শো করতে চায়, লেটস গো ফর এ 6 to 9 শো। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, কি হবে? আই উইল রিচ ইন 5 to 10 মিনিটস। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব, আই উইল রিচ ইন 5 to 10 মিনিটস। নেক্সট কি? আমি সোম থেকে শুক্র কাজ করি। আমি সোম থেকে শুক্র কাজ করি, কি হবো? আই ওয়ার্ক মানডে টু ফ্রাইডে। আমি সোম থেকে শুক্র কাজ করি, আই ওয়ার্ক মানডে টু ফ্রাইডে। এখানে দেখো সেন্টেন্সগুলোর মধ্যে কি আছে? এখানে সেন্টেন্সগুলোর মধ্যে আমরা কিন্তু সময় বাদে দিনের কথার জন্য কিন্তু আমরা টু ইউজ করে থাকছি। যেমন এখানে সপ্তাহে মানডে টু ফ্রাইডে, এখানে কিন্তু দিনের কথা বলছি, দিন সপ্তাহে দিনের কথা বলা হয়েছিল, সেখানে কিন্তু আমরা টু ইউজ করে থাকি। এর আগে সময়ের কথার মধ্যে কিন্তু আমরা টু ইউজ করছি। সেই ছোটো ছোটো বিষয়গুলো একটু লক্ষ্য করো, কোথায় কোথায় বিষয়গুলো জাস্ট মনে রাখবে, সেখানে কিন্তু টু আর ইংলিশে আর কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা দূরত্ব বলার জন্য টু ইউজ করে থাকি। যেমন আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার। মানে কী হবে সেন্টেন্সটা? আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার। কী হবে সেন্টেন্সটা? ইটস অ্যাবাউট 3.5 কিমি ফ্রম মাই হাউস টু দ্য স্টেশন। আমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত প্রায় 3.5 কিমি। কী হবে? ইটস অ্যাবাউট 3.5 কিমি ফ্রম মাই হাউস টু দ্য স্টেশন। এটি মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত 1400 কিমি। ইটস 1014 কিমি ফ্রম মুম্বাই টু দিল্লি। এটি মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত 1400 কিমি। ইটস 1400 কিমি ফ্রম মুম্বাই টু দিল্লি। এখানে দেখো ডিস্টেন্স বোঝার জন্য বা দূরত্ব বোঝার জন্য কিন্তু আমরা টু ইউজ করে দেখেছি।
এবার আমরা দেখব কোনো জিনিসের তুলনা বা কম্পেয়ার বোঝাতে আমরা টু ইউজ করে থাকি। টু ইউজ কখন করি? কোনো জিনিসের তুলনা বা কম্পেয়ার করতে গেলেও আমরা টু ইউজ করে থাকি। যেমন আমি ইটালিয়ান খাবার চেয়ে চাইনিজ খাবার পছন্দ করি। আমি ইটালিয়ান খাবার চেয়ে চাইনিজ খাবার পছন্দ করি। কী হবে ইংলিশটা? আই প্রিফার চাইনিজ কুজিন টু ইটালিয়ান। আমি ইটালিয়ান খাবার চেয়ে চাইনিজ খাবার পছন্দ করি। আই প্রিফার চাইনিজ কুজিন টু ইটালিয়ান। আমি ঘুমের চেয়ে কাজ পছন্দ করি। আই প্রিফার ওয়াকিং টু স্লিপিং। আমি ঘুমের চেয়ে কাজ পছন্দ করি। আই প্রিফার ওয়াকিং টু স্লিপিং। আমি অফিস থেকে বাড়িতে কাজ করতে পছন্দ করি। আই প্রিফার ওয়াকিং অ্যাট হোম টু অফিস। আমি অফিস থেকে বাড়িতে কাজ করতে পছন্দ করি। আই প্রিফার ওয়াকিং অ্যাট হোম টু অফিস। এগুলো ছিল কোনো কিছু তুলনা বোঝাতে টু ইউজ করে থাকি। টুকে আবার কোন জিনিসে ইউজ করে? কোনো কিছু জিনিসের রিলেশন বা সম্পর্ক বোঝাতে আমরা টু ইউজ করতে পারি। কোনো জিনিসের রিলেশন বা সম্পর্ক বোঝাতে আমরা টু ইউজ করে থাকি। যেমন এই উপাদান আপনার রেসিপি খুবই গুরুত্বপূর্ণ। দিস ইনগ্রিডিয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউর রেসিপি। এই উপাদান আপনার রেসিপি খুবই গুরুত্বপূর্ণ। দিস ইনগ্রিডিয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউর রেসিপি। আপনার উত্তর আপনার প্রশ্নের বাক্সে আছে। মাই অ্যান্সার টু ইউর কোশ্চেন্স ইজ ইন দ্য বক্স। আপনার উত্তর আমার প্রশ্নের বাক্সে আছে। মাই অ্যান্সার টু ইউর কোশ্চেন ইজ ইন দ্য বক্স। প্রতিটি ছোট জিনিসে প্রতিক্রিয়া করবে না। ডো নট ওভার রিয়েক্ট টু এভরি লিটল থিং। প্রতিটি ছোট জিনিসে অতিরিক্ত প্রতিক্রিয়া করবে না। ডো নট ওভার রিয়েক্ট টু এভরি লিটল থিং। এগুলো ছিল কোনো জিনিসের প্রতি বা কোনো সম্পর্কের প্রতি টু ইউজ করে বলা। এবার আমরা শিখবো কোনো সীমা বা শেষের জন্য টু কীভাবে আমরা ইউজ করতে পারি। কোনো সীমা বোঝাতে বা শেষের ক্ষেত্রে আমরা টু ইউজ করি। যেমন এক্সাম্পল, সে ছাদে উঠে গেল। এটা একটা সীমা বোঝাতে সে ছাদে উঠে গেল। হি ক্লাইম্ব আপ টু দ্য রুফ। সে ছাদে উঠে গেল। হি ক্লাইম্ব আপ টু দ্য রুফ। শেয়ারের দাম বেড়েছে 50,000 টাকা পর্যন্ত। দ্য স্টক প্রাইস রোজ আপ টু 15,000 রুপিস। শেয়ারের দাম বেড়েছে 50,000 টাকা পর্যন্ত। দ্য স্টক প্রাইস রেজ আপ টু 15,000 রুপিস। এবার আমরা টু কোথায় ইউজ করতে পারি? এবার টু আমরা কাউকে বোঝাতে বা কাউকে ইন্ডিকেট করতে আমরা টু ইউজ করে থাকি। যেমন, দয়া করে এটা মিস্টার রাহুলের কাছে হস্তান্তর করুন। প্লিজ হ্যান্ড ওভার দিস টু মিস্টার রাহুল। দয়া করে এটা মিস্টার রাহুলের কাছে হস্তান্তর করুন। প্লিজ হ্যান্ড ওভার দিস টু মিস্টার রাহুল। আমি তার সাথে কথা বলি না। আই ডোন্ট স্পিক টু হিম। আমি তার সাথে কথা বলি না। আই ডোন্ট স্পিক টু হিম। আমাকে এটা ফেরত দিন। গিভ ইট ব্যাক টু মি। আমাকে এটা ফেরত দিন। গিভ ইট ব্যাক টু মি। এটা আমার। ইটস বিলং টু মি। এটা আমার। ইটস বিলং টু মি। এই প্রত্যেকটা সেন্টেন্স টু সেন্টেন্স বা প্রিপোজিশন অনুযায়ী আমি প্রত্যেকটা সেন্টেন্স ফলো করেছি। এবার আগে কি আছে? আগে আছে ফর। এবার ফর ইউজ করে কোন কোন সেন্টেন্সগুলো আমরা তৈরি করবো চলো একবার স্ক্রিনে দেখে নিই। তোমরা মনে রেখো ফরও কিন্তু একটা প্রিপোজিশন। এটা কিন্তু অবশ্যই মনে রেখো ফর টু এগুলো কিন্তু প্রিপোজিশন। প্রিপোজিশন কোথায় কোথায় ইউজ করতে হয় সেগুলো একবার মনে এবং বুঝে নাও, তাহলে আর জীবনে ভুল হবে না। ফর আর টু কোথায় কোথায় ইউজ করতে হয়। ফর কোথায় ইউজ হয় সেন্টেন্সে? যেমন, আমি তোমার জন্য কেক বানিয়েছি। আই মেড এ কেক ফর ইউ। আমি তোমার জন্য কেক বানিয়েছি। আই মেড এ কেক ফর ইউ। এই জায়গাটি ছাত্রদের জন্য। দিস প্লেস ইজ ফর স্টুডেন্ট। এই জায়গা ছাত্রদের জন্য। দিস প্লেস ইজ ফর স্টুডেন্টস। তিনি প্রজেক্টের জন্য কঠোর পরিশ্রম করেছে। শি ওয়ার্ক হার্ড ফর দ্য প্রজেক্ট। তিনি প্রজেক্টের জন্য কঠোর পরিশ্রম করেছে। শি ওয়ার্ক হার্ড ফর দ্য প্রজেক্ট। আমি আপনার জন্য খুশি। আই অ্যাম হ্যাপি ফর ইউ। আমি আপনার জন্য খুশি। আই অ্যাম হ্যাপি ফর ইউ। ফরকে তো এভাবে ইউজ করলাম। আর ফরকে কীভাবে ইউজ করতে পারি? ফরকে আবার সময় বা ইয়ার বোঝাতে আমরা ফরকে ইউজ করে থাকি। যেমন, তিনি বহু দশক ধরে বিখ্যাত। হি হ্যাজ বিন ফেমাস ফর মেনি ডেকেডস। তিনি বহু দশক ধরে বিখ্যাত। হি হ্যাজ বিন ফেমাস ফর মেনি ডেকেডস। আই ডিড দ্য ইংলিশ কোর্স ফর ফিউ মান্থ। আমি কয়েক মাসের জন্য ইংরেজি কোর্স করছি। আই ডিড দ্য ইংলিশ কোর্স ফর ফিউ মান্থ। আমি কয়েক মাসের জন্য ইংরেজি কোর্স করছি। এসব আজ আপনার জন্য আছে। দিস ইজ অল হ্যাভ ফর ইউ টুডে। এসব আজ আপনার জন্য আছে। দিস ইজ অল হ্যাভ ফর ইউ টুডে। এগুলো ছিল ফর দিসে কিছু ব্যবহার। এবার ফর দিয়ে আরও কিছু ব্যবহার আছে। কোনো কিছু ব্যক্তিকে বোঝাতে আমরা ফর ইউজ করে থাকি, বা কাউকে বোঝাতে বা কোনো ব্যক্তিকে বোঝাতে আমরা ফর ইউজ করে থাকি। যেমন, আই উইল ওয়ার্ক ফর ইউ। আমি আপনার জন্য কাজ করব। আই উইল ওয়ার্ক ফর ইউ। আমি আপনার জন্য কাজ করব। আমি আপনার ভালোর জন্য বলছি। আই এম সেইং ফর ইউ বেটারমেন্ট। আমি আপনার ভালোর জন্য বলছি। আই এম সেইং ফর ইউ বেটারমেন্ট। আমি আপনার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। আমি আপনার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। আমি আপনার জন্য কিছু রাখবো। আই উইল কিপ সামথিং ফর ইউ। আমি আপনার জন্য কিছু রাখবো। আই উইল কিপ সামথিং ফর ইউ।
এই সেন্টেন্সগুলো ছিল ফর দিয়ে আমরা কিভাবে আমরা জিজ্ঞাসা করতে পারি। এবার ফর দিয়ে আমরা কি করতে পারি, ফর দিয়ে কোনো কিছু কথার সম্মতির জন্য আমরা ফর ইউজ করতে পারি, বা জিজ্ঞাসা করার জন্য আমরা ফর ইউজ করতে পারি। যেমন তুমি আমার পক্ষে না বিপক্ষে, আর ইউ ফর অর এগেনস্ট মি। তুমি আমার পক্ষে না বিপক্ষে, আর ইউ ফর অর এগেনস্ট মি। আমি প্লাস্টিক নিষিদ্ধের পক্ষে, আই এম ফর প্লাস্টিক ব্যান। আমি প্লাস্টিক নিষিদ্ধের পক্ষে, আই এম ফর প্লাস্টিক ব্যান। ওকে, নেক্সট কি, নেক্সট হইছে আমি জেন্ডারের সামর্থ্যের পক্ষে। আমি জেন্ডার সামর্থ্যের পক্ষে হলে কি হবে ইংলিশটা, আই এম ফর জেন্ডার ইকুয়ালিটি। আমি জেন্ডার সামর্থ্যের পক্ষে, আই এম ফর জেন্ডার ইকুয়ালিটি। এগুলো হলো, এই কথাগুলো সবগুলো কথাগুলো হলো সম্মতি বা জিজ্ঞাসার জন্য কিন্তু আমরা ফর ইউজ করি। প্রত্যেকটা সেন্টেন্সে দেখো ফর ইউজ করানো আছে। তো এগুলি যখন আমি কাউকে জিজ্ঞাসা করি বা সম্মতি চাওয়া হয় তখন বললাম এগুলোর মধ্যে আমরা ফর ইউজ করে সেন্টেন্সগুলোকে বলবো। এবার ফর দিয়ে আমরা কি ইউজ করতে পারি, ফর ইউজ করে নাউন বা কোনো কিছু কাজ কারণ জিজ্ঞাসা করার জন্য আমরা কিন্তু ফর ইউজ করে থাকি। যেমন চলো দুপুরে খাবারের জন্য বাইরে যাই, লেটস গো আউট ফর লাঞ্চ। চলো দুপুরে খাবারের জন্য বাইরে যাই, লেটস গো আউট ফর লাঞ্চ। চলো কাল কেনাকাটা করতে যাই, লেটস গো ফর শপিং টুমেরো। চলো কাল কেনাকাটা করতে যাই, লেটস গো ফর শপিং টুমেরো। আমি পরীক্ষার জন্য পড়াশোনা করছি, আই এম সেইং ফর দ্য এক্সাম। আমি পরীক্ষার জন্য পড়াশোনা করছি, আই এম সেইং ফর দ্য এক্সাম। কাউকে জিজ্ঞাসা করার জন্য কারণ বা জিজ্ঞাসা এগুলো বোঝাতে গেলে আমরা ফর ইউজ করে থাকি। এবার আমরা ফর কোথায় ইউজ করি, ফর আর টু দিয়ে সেটা একটা সেন্টেন্স বানাবো। একই সেন্টেন্সকে আমরা দুইভাবে বলতে পারি। যেমন আই কেম টু মুম্বাই টু ওয়ার্ক। আই কেম টু মুম্বাই টু ওয়ার্ক মানে কি, আমি মুম্বাইতে এসেছি কাজ করতে, আই কেম টু মুম্বাই টু ওয়ার্ক। বা এভাবে আমরা বলতে পারি সেন্টেন্সটা, আই কেম টু মুম্বাই ফর এ নিউ জব। আমি একটি নতুন কাজের জন্য মুম্বাইতে এসেছি। এইভাবেগুলো আমরা বলতে পারি, আমি নতুন কাজের জন্য মুম্বাইতে এসেছি কি হবে, আই কেম টু মুম্বাই ফর এ নিউ জব। এভাবেগুলো আমরা বলতে পারি। ওকে, তোমরা যদি এভাবে মনে না রাখতে পারো তুমি কিন্তু আরেকভাবে মনে রাখতে পারো। টু সবসময় মনে রাখবে ভার্বের সাথে বসে, আর ফর হবে কোন সময়, ফর হবে নাউনের সাথে। ওকে, আচ্ছা তোমরা দুটো সেন্টেন্স, তোমরা এই দুটো সেন্টেন্সের মধ্যে কমেন্ট করে বলো তো কোন সেন্টেন্সটা সঠিক। স্ক্রিনে দেখো দুটো সেন্টেন্স আছে। আই এম ওয়াচিং জেকে স্টাডি স্কুল ভিডিও ফর ইমপ্রুভ মাই ইংলিশ। এই সেন্টেন্সটা সঠিক হবে তোমাদের মনে কি হয় না, এরপরের সেন্টেন্সটা কি আছে, আই এম ওয়াচিং জেকে স্টাডি স্কুল ভিডিও টু ইমপ্রুভ মাই ইংলিশ। এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক হবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক হিসেবে একটা লাইক বা একটা কমেন্ট করে জানাতে পারে, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলার সময় অসম্ভব। কারণ প্র্যাকটিস হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়মিত প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।